রাহাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমার মনিটর আছে, সেট টপ বক্স কিন্তু চালু আছে। লেটেস্ট একটা আপডেট বা লেটেস্ট একটা টেকনোলজি নিয়ে কথা বলবো। আমার মনে হয় এই প্রথম আমি এই জিনিসটা নোটিস করলাম, আপনারা হয়তো বা এই প্রথম নোটিস করলেন। তারপর আপনারা আপনাদের রিভিউ জানাবেন যে এই ঘটনাটা বা যেই আপডেটটা এসেছে অলরেডি স্যাটেলাইট রিলেটেড, এটা কি আপনাদের সাথে এরকম কোনো আপডেট এসেছে কিনা একটু জানাবেন। আমি কিন্তু এক্সক্লুসিভলি এই ভিডিওটা শেয়ার করছি, যে গভীর রাতে কিন্তু ভিডিওটা আমি রেকর্ড করছি। আপনাদেরকে বোঝে দেখানোর চেষ্টা করবো যে স্যাটেলাইটে আসলে কি আপডেট এসেছে। এরকম একটা নিউ আপডেট এর আগে কখনো আমি দেখি নাই, অন্তত পার্সোনালি। তো সেই অনুভূতিটা, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে এই পর্যায়ে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই আপডেটটা কিন্তু আপনারা এর আগে কখনো দেখেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। স্যাটেলাইট জগতে আমার কাছে এটাই প্রথম মনে হলো। এই যে এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল আছে, দেখেন অনেক চ্যানেল আছে না? আপনারা কি কোনো পার্থক্য বুঝতে পারছেন? এই চ্যানেলগুলো কিন্তু প্লে হচ্ছে, তারপরে এই চ্যানেল প্লে হচ্ছে, সবগুলোই। এটা কিন্তু 26 ডিগ্রি থেকে দেখাচ্ছি, সিগন্যাল একটু আপ ডাউন করছে, ওয়েদার ভালো না। কিন্তু এখানে যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এমবিসি ইরাক এইচডি, এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন কি আইকন? অথচ অন্যান্য চ্যানেলে কিন্তু নাই। ঠিক আছে, হয়তোবা যে চ্যানেলগুলো H265 থাকে সেক্ষেত্রে এখানে লেখা থাকে যে H265 এরকম আছে, হ্যাঁ, ACVC। কিন্তু এই যে একটা আইকন আছে, এই আইকন দেখে আমার মনে হলো আইকনটা আসলে কিসের আইকন। তো আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এই আইকনটা হচ্ছে, দেখেন আমি পেছনের একটা চ্যানেলে যাই আগে, বা 27 নম্বর চ্যানেলটা আমি প্লে দিলাম। 27 নম্বর চ্যানেলে যে নিচে দেখেন F1 শর্ট এগুলো লেখা আছে। বাট যখন আমি এই যে এমবিসি ইরাকে যাচ্ছি, দেখেন এখানে যাওয়ার পরে এই জায়গায় লেখা আছে প্লে রিপ্লে। এই যে দেখেন নিচে, দেখেন বুঝতে পারছেন কি? এটা প্লে এবং রিপ্লে লেখা আছে কিন্তু, হ্যাঁ। আর অন্য চ্যানেলে যদি যাই, ধরেন এই চ্যানেলটাতে যদি যাই, সেখানে কিন্তু ওই জায়গায় প্লে রিপ্লে নাই, F1 শর্ট এটা আছে। এই যে পার্থক্য একটু বুঝলেন? এই যে আমি একটু স্ক্রল করছি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন স্ক্রল করলেই ঠিক আছে, ওখানে রিপ্লে আছে। তো যখন রিপ্লে আছে, আমি এখানে প্লে দিলাম, রিপ্লে আছে। তো রিপ্লে লেখা যেখানে আছে, এখানে কিন্তু বাটনটা লেখা আছে কি প্লে। ঠিক আছে, প্লে লেখা আছে। তো আমি কি করলাম, আমার রিমোটে, এই যে আমার রিমোটে দেখেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, যে রিমোটে দেখেন, এই যে রিমোটে যে প্লে আইকন আছে না, এই প্লে আইকনটা আমি প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর কিন্তু মেইন মজাটা কিন্তু চলে আসছে, দেখেন। এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি, দেখেন রিপ্লের কাজটা কি দেখেন এখানে। আজকে কত তারিখে আমি ভিডিওটা তৈরি করছি? 11 তারিখে, মে মাসের 11 তারিখে। 11/5, 10/5, 9/5, 8/5, 7/5, 6/5, 5/5। অর্থাৎ এখানে আমি যদি আপনাদেরকে একটা একটা করে কাউন্ট করে দেখাই, 1, 2, 3, 4, 5, 6, 7, মানে 7 দিনের রিপ্লে প্রোগ্রাম। তো আজকে 11 তারিখে কি কি প্রোগ্রাম হয়েছে দেখেন, এখানে স্ক্রল করলে দেখতে পারবেন। অর্থাৎ এই চ্যানেলে যে প্রোগ্রামগুলো হয়ে গেছে, এই যে যেমন সিরিয়াল হয়ে গেছে, এপিসোড 1, সিজন 1, এপিসোড 1 দেখতে পাচ্ছেন না? এই যে ওয়েব সিরিজের মতো যে সিরিজগুলো, সেই সিরিজগুলো এখানে কিন্তু হয়ে গেছে, কোনটা কোন সময় হয়ে গেছে সব কিছু এখানে আছে। তার মানে আমি যদি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে কোনো একটা, ধরেন আজকে 5 তারিখে, এই যে 48, 0048 মানে হচ্ছে 0048 হচ্ছে রাত 12টা 48, তাই না? আচ্ছা, 12টা 48 থেকে 1টা 19 পর্যন্ত এই যে বাহার সিজন 1 এপিসোড 35 এইটা। তা আমি যদি এটা সিলেক্ট করে দেই, দেখেন একটু লোডিং হচ্ছে কিন্তু। সিলেক্ট করে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সিলেক্ট করে দেওয়ার পরে এটা প্লে হচ্ছে কিন্তু, এটা অলরেডি কিন্তু প্লে হয়ে গেছে। ঠিক আছে, এটা প্লে হচ্ছে। আমি যদি এটা এক্সিট করে দেই, যেহেতু কপিরাইট একটা বিষয় আছে, আমি এক্সিট করে জাস্ট এরকম করতেছি, দেখেন আপনাদেরকে জাস্ট এরকম করে দেখাচ্ছি। তো এটা যদি আমি ধরেন এখান থেকে এক্সিট করতে যাই, এই যে দেখেন এখানে এই কর্নারে প্লে কিন্তু আইকনটা আছে। আমি যদি এখানে এক্সিট করে, এখানে লেখা আসছে যে আপনি কি এক্সিট করতে চান রিপ্লে, আমি ইয়েস করে দিলাম। ইয়েস করার সাথে সাথে আবারও আগে স্ক্রিনে চলে আসছে। বিষয়টা মজার না? তার মানে হচ্ছে আপনি যদি কোনো প্রোগ্রাম, এই চ্যানেলে কোনো প্রোগ্রাম যদি মিস করে থাকেন গত 1 সপ্তাহ পর্যন্ত, তাহলে সেই প্রোগ্রামটা দেখতে পারবেন। ধরেন আপনার ইলেকট্রিসিটি নাই, কোনো কারণে আপনি সেই প্রোগ্রামটা মিস করেছেন, আপনি ট্রাভেলে আছেন, আপনার সিরিয়ালটা দেখা দরকার, এই সিরিয়ালটা হয়তো বা অন্য কোথাও নেই। ঠিক আছে, হয়তো তাদের কোনো ইউটিউব চ্যানেল নেই বা অন্য কোনো প্ল্যাটফর্ম নাই, শুধু এই চ্যানেলে দেখা যায়। সেই ক্ষেত্রে তারা কি করেছে, প্লে প্লে বাটনটা এখানে দিয়েছে। এই যে দেখেন, আমি আবারও এখানে প্লে বাটনে প্রেস করে দিব। এই যে আবারও প্লে বাটনে প্রেস করে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে। এমনকি আমি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে এই যে প্লিজ ওয়েট 7 দিনের। এর আগে আমরা কি পেয়েছিলাম, যে ইপিজি মানে ইলেকট্রনিক প্রোগ্রাম গাইড ছিল। বাট এখন যে এরকম স্যাটেলাইটে যে তারা এরকম রিপ্লে সিস্টেম করবে, এটা কিন্তু আমি এই প্রথম দেখলাম। ঠিক আছে, আপনারা দেখেছেন কিনা একটু জানাবেন। আমি যদি একটু পেছনে যাই, যে তারিখ তারিখ অনুযায়ী যদি যাই, ধরেন একদম 5 তারিখে, এই যে 5 তারিখে দেখেন রাত 12টা 30 থেকে 1টা পর্যন্ত বাহার সিজন 1 এপিসোড 31 এই প্রোগ্রামটা হয়েছে। তারপরে যে মিশ মিশ মহেম আল ইএসএম সিজন, এটাও কিন্তু একটা হয়তো বা কোনো তাদের ড্রামা হইতে পারে। যাই হোক, এটা যদি আমি প্লে করি 5 তারিখের, এটা কিন্তু প্লে হবে, একটু লোডিং নিয়ে কিন্তু প্লে হচ্ছে, দেখেন
স্যাটেলাইটে এরকম একটা পদ্ধতি থাকবে, মানে এটা সত্যি অবিশ্বাস্য। এই যে প্লে ব্যাক ইরোর দেখাচ্ছে, কোড 404, এটা হচ্ছে ইরোর দেখাচ্ছে, এটা হয়তো সার্ভারের কারণে দেখাচ্ছে। তো আমি যদি একটু, না তারপরে তো আসছে, এই যে আসছে, প্লে হচ্ছে কিন্তু, ঠিক আছে, প্রথমে ইরোর দেখালো তারপরে প্লে হলো। তো এরকম 7 দিনের প্রোগ্রাম কিন্তু এখানে দেওয়া আছে। ধরেন আমি এই যে 5 তারিখ 10 তারিখের যদি একটা প্রোগ্রামে যাই, 45 ইয়ম, এটাতে যদি যাই, এটাও কিন্তু প্লে হবে। যেহেতু কপিরাইটের কারণে আমি এই চ্যানেলগুলো প্রিভিউ করে দেখাতে পারবো না, বাট প্রোগ্রামগুলো দেখাতে পারবো না। কিন্তু এখানে আমি আপনাদেরকে জাস্ট ধারণাটা দিলাম যে এরকম আপনাদের ক্ষেত্রে আপনাদের কোনো সেট টপ বক্সে কি এই ধরনের কোনো আপডেট আপনারা পেয়েছেন কিনা, বা অন্য কোনো স্যাটেলাইটে অন্য কোনো চ্যানেলে, সেটা কিন্তু জানাতে পারেন। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ হচ্ছে আমি যদি একটা প্রোগ্রাম মিস করি, আমি এখান থেকে রিপ্লে বাটনে প্রেস করে আমি 7 দিন আগের প্রোগ্রাম, হয় না এমন একটা খেলা হয়তো দেখতেছি, দেখতে দেখতে হয়তো বিদ্যুৎ চলে গেল, কিছুক্ষণ পর বিদ্যুৎ আসছে, এখন ওই মোমেন্টটা আমি দেখতে পারিনি কোনোভাবেই, লাইভ খেলা চলতেছে, তখন আমি কি করতে পারবো, রিপ্লেতে গিয়ে ওইটা কিন্তু আমি প্লে দিতে পারবো। এই যে দেখেন এখানে কিন্তু সেই অনুযায়ী আছে, দেখেন প্রত্যেকটা টাইম একদম স্ক্রল করলে কিন্তু একদম নিচ পর্যন্ত যাচ্ছে। মানে আজকে সারাদিনে 11 তারিখের সারাদিনের প্রোগ্রাম, এই যে 18টা 55, মানে হচ্ছে 6টা 55 থেকে 7টা 35 পর্যন্ত এই প্রোগ্রামটা হয়ে গেছে, এপিসোড 69। ওকে, এইটা লাস্ট প্রোগ্রাম, তারপর থেকে লাইভ চলতেছে, তারপরে মানে 1 ইয়ারে আছে। তো এই বিষয়টা আমার ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। একেবারে ইউনিক একটা আইডিয়া, আনকমন একটা আইডিয়া, স্যাটেলাইট জগতে একেবারে আনকমন, আমি এমনটা কিন্তু দেখি নাই। এই যে 18টা 55-তে আমি যদি এটা প্লে দেই, এটা কিন্তু প্লে হবে, দেখেন সিজন 1 এপিসোড 69, ওকে প্লে হবে। কিন্তু একটু লোডিং নিচ্ছে, কারণ সার্ভার থেকে এটা আসতেছে যতটুকু বুঝতে পারছি। এই যে সিগন্যাল কোয়ালিটি এখানে দেখেন 38% আছে, ওকে। তো এটা হচ্ছে শুধুমাত্র আমি এই যে বাদর সেটে 26 ডিগ্রিতে, দেখেন এই যে বাদর সেট আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে বাদর সেট 26 ডিগ্রি ইস্ট কেউ ব্যান্ড, কেউ ব্যান্ড থেকে আমি আপনাদেরকে এই আপডেটটা দেখাচ্ছি। কিন্তু এখানে অন্য অন্য চ্যানেলও আছে, আমি যদি একটু ব্যাক করি, ধরেন এক্সিট করে দেই, এক্সিট করে দিয়ে অন্য চ্যানেলে যদি যাই, যেমন এই চ্যানেলগুলোতে যাই, আমি দেখাতে পারবো। আর এটা আমার অনেক আগে স্ক্যান করা, তো সব চ্যানেল রিসিভ হবে কিনা, এই যে এমবিসি গ্রুপ দেখতে পাচ্ছেন, এমবিসি আছে, তারপরে এখানে অন্য চ্যানেলগুলো আছে। তো সেগুলো যদি আপনাদেরকে দেখাই, এখন আরটি অ্যারাবিক, এটা কিন্তু অনেক আগে স্ক্যান করা ছিল আমার, হ্যাঁ। তো এখানে কিছু আপডেট চলে আসছে, যেমন এই স্যাটেলাইটটাতে হচ্ছে মাঝখানে কিন্তু অনেক চ্যানেল রিমুভ হয়ে গেছে, মুভ হয়ে গেছে, আপনারা জানেন। তো দেখি আমি অন্য চ্যানেলগুলোকে প্লে হয় কিনা। সম্ভবত এটা হচ্ছে আমার এক্সিট করতে হবে, দাঁড়ান আমি একটু, হ্যাঁ এখন এই যে রিপ্লেতে আছে, তো এই জন্য হচ্ছে না। এই যে আমি জাস্ট হচ্ছে, যেহেতু এখানে কপিরাইট আসতে পারে, রিপ্লে প্রোগ্রাম চলতেছে, তো আমি এটাকে এক্সিট করে দিলাম, এই যে রিপ্লেটা এক্সিট করে দিলাম, দেখেন এই প্রোগ্রামটা কিন্তু হচ্ছিল, আমি এক্সিট করে দিয়ে এখন হচ্ছে আমি সরাসরি অন্য চ্যানেলে চলে যাচ্ছি। তাই তো বলি যে এগুলো প্লে হচ্ছে না কেন। তো ধরুন এমবিসি গ্রুপ আছে, এই যে এইটা আছে, এই চ্যানেলগুলো কিন্তু প্লে হচ্ছে, দেখেন এগুলো কিন্তু অন এয়ারে আছে, হ্যাঁ। তারপর এসএসবিসি, এটা এটা কোন চ্যানেল, এটা আছে। তারপরে আই ফিল্ম অ্যারাবিক, এখানে কিন্তু এমবিসি গ্রুপ আছে, ইরান ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন। তারপর টিভি 5 মন্ডে, এই টিভি 5 মন্ডেটা হচ্ছে কার্টুন চ্যানেল যতটুকু আমি জানি, কারণ সবসময় কার্টুনই হয়। তারপরে এসএসবিসি, তারপরে সিজিএন অ্যারাবিক এইচডি, তারপর টেস্ট আছে, লিবিয়া আল ওয়াত, কি ওয়াত নিয়া, তারপরে হচ্ছে সিএনএন, এটাতে কিন্তু খেলা হচ্ছে, দেখেন এখানে ফুটবল খেলা হচ্ছে, হ্যাঁ। তারপর সিএনএন আছে, এখানে সিএনএন, এই যে সিএনএন নিউজ চ্যানেল, এটা কিন্তু এফটিএ মোডে আছে, টেস্ট আছে। অন্যান্য চ্যানেলগুলোও কিন্তু রয়েছে, যে এমবিসি ইরাক, এমবিসি ইরাক এইচডিতে কিন্তু এটা আছে, ঠিক আছে। ইরাক এইচডি নর্মাল যেটা এমপিজি 4 আছে, সেটাতে কিন্তু এই ফিচারটা নাই। তারপরে যে IRIB 1, এগুলো তো আছেই। এই চ্যানেলগুলো আমার এখানে চলছে, আপনাদেরকে জাস্ট এই এরই ফাঁকে এর আপডেটটাও দেখানোর চেষ্টা করছি। আর এই IRIB-তে কিন্তু খেলা হয়, IRIB TV 3, যেটা এই যে TV 3 এটা, এবং এখানে একটা চ্যানেল আছে ভার্জিস, এই দুইটাতে কিন্তু লাইভ খেলা হয়। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান একটা একটা করে দেখাচ্ছি। ভার্জিস হচ্ছে এই যে এই চ্যানেলটা 46 নাম্বার, এই চ্যানেলটা, ওকে। কিন্তু এগুলো কোনো চ্যানেলে কিন্তু রিপ্লে নাই, শুধুমাত্র ওই একটা চ্যানেলে রিপ্লে আছে, শুধুমাত্র একটা চ্যানেলে আছে। আমি কতগুলো চ্যানেল রিসিভ করতে পেরেছি সোফার, এখানে হচ্ছে 122টা চ্যানেল, অনেক আগে কিন্তু স্ক্যান করা ছিল। তো এখানে শুধুমাত্র এই চ্যানেলটা এমবিসি ইরাক এইচডি, এটাতে শুধুমাত্র এই রিপ্লে সিস্টেমটা রয়েছে। মানে আমি যদি এখন প্লেতে চাপ দেয়, যে প্লেতে চাপ দেওয়ার সাথে সাথে লোডিং হচ্ছে, দেন 7 দিনের প্রোগ্রাম, একেবারে 7 দিনের যে প্রোগ্রামটা লাইভ প্রোগ্রাম, সেগুলো এখানে সার্ভারে রয়েছে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা একটু আপনারা কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে ইনশাল্লাহ শেয়ার করে দিয়েন, ওকে। আর আপনারা এই ধরনের কোনো তথ্য এর আগে পেয়েছেন কিনা সেটা কিন্তু জানাতে ভুলবেন না, ওকে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আপাতত আমি আমার কন্টেন্ট থেকে বিদায় নিতে চাই। আপনারা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করলে আমার কাজের উৎসাহটা বাড়ে। অবশ্যই জানাবেন, আপনাদের মতামত জানাবেন, বা এই ধরনের কোনো ফিচার আগে দেখেছেন কিনা সেটা কিন্তু জানাবেন। নেক্সট কি জানতে চান, সামনে কিন্তু বিশ্বকাপ ইনশাল্লাহ নিয়ত আছে, বিশ্বকাপ নিয়ে ধারাবাহিকভাবে কন্টেন্ট দেবো। অলরেডি কিন্তু বিশ্বকাপের চ্যানেলের তথ্য হাতে চলে এসেছে, আপনারা জানতে চান কিনা সেটা একটু ভিডিওর কমেন্টে জানাবেন, একটু লাইক দিবেন, ঠিক আছে। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, নতুনদেরকে একটু সাবস্ক্রাইব করতে দিবেন, একটু শেয়ার করবেন, ওকে। ওকে, এতক্ষণ আপনারা নিজেরাই দেখলেন যে স্যাটেলাইট জগতেও যে আপডেট অনেক তথ্য আসে, সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে লাইভে
প্রুভ করে দিলাম যে লেটেস্ট একটা আপডেট, যে আমরা চাইলে আমাদের পেছনের প্রোগ্রামগুলো দেখতে পারি। তো এরই ধারাবাহিকতায় কিন্তু এখন শুধুমাত্র একটা চ্যানেল থেকে আমরা দেখতে পাচ্ছি। ইন ফিউচারে কিন্তু এই ফিচারটা অন্য অন্য টিভি চ্যানেলও যুক্ত হবে। কি বলেন আপনারা? অবশ্যই যুক্ত হবে, বিশেষ করে ডিটিএস গুলোতে কিন্তু বেশি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে তারা পেইড করে কন্টেন্টগুলো দেখে, তাদের চ্যানেলগুলো দেখে, সেক্ষেত্রে অনেক প্রোগ্রাম হয়তো বা এরকম যদি সিস্টেম করে, সেক্ষেত্রে তাদের কিন্তু আরো গ্রাহক বেড়ে যাবে, সার্ভিস ভালো পাচ্ছে, তাই নাকি? এই জন্য আগামী দিনগুলোতে আশা করছি অন্যান্য টিভি চ্যানেলগুলো হয়তো বা আমাদের বাংলাদেশি টিভি চ্যানেলগুলোতে এরকম প্রোগ্রাম যুক্ত হইতে পারে, অর্থাৎ এই ধরনের সিস্টেমটা যুক্ত হতে পারে, রিপ্লে সিস্টেম, যাতে করে আমরা আমরা কোনো একটা কন্টেন্ট হয়তো বা, এখন তো কন্টেন্ট বলি বা ভিডিও, কোনো একটা সিরিজ হয়তো বা মিস হয়ে গেছে, সেটা আমরা কোথাও পাচ্ছি না, অনলাইনে কোথাও পাচ্ছি না, বাট এখান থেকে যদি আমরা সেখান থেকে রিপ্লে থেকে দেখতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে। তো এই ফিচারটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন কি কন্টেন্ট চান সেটাও জানাতে পারেন। সামনে বিশ্বকাপ আছে, আমি বলেছি আগেও, বিশ্বকাপ নিয়ে কন্টেন্ট চান কিনা সেটাও কিন্তু জানাতে পারেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।